কমিশন চায় কোনোভাবেই জমায়েত যেন না হয়, তার জন্য কড়া বাহিনী, সতর্ক বাহিনী, বিভিন্ন জায়গায় বাহিনী জমায়েত হটাচ্ছে। কিন্তু হারোয়ার ছবি দেখুন, গ্রামের মানুষই তারা করে জমায়েত হটিয়ে দিচ্ছে। ওই দেখুন উত্তর 24 পরগনার হারোয়া। এইসব মোস্তানগিরি করছে, মোস্তানগিরি করছে, এইসে মোস্তানি করছে, মোস্তানগিরি করছে। এই পালাচ্ছে, 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 স্যার পালাচ্ছে। দাঁড়াও, দাঁড়াও, এই মোস্তান আইছে, এইসব মোস্তান, এই ভিডিও কর, কর, এই মোস্তান পালাচ্ছে। ঠিক আছে, দেখে যাবেন, মার। জিয়াউল আছে আমার সঙ্গে। জিয়াউল, এটা কোথাকার ঘটনা? তার এরা কারা যারা জমায়েত করছিল? এরা কি এলাকারই চিহ্নিত করা গিয়েছে? একদম, দেখো হারোয়া বিধানসভার শাসন দাঁতপুর গ্রামের 24 নম্বর বুথের কামিগাছি এলাকায়, সেখানে বুথের পাশে 100 মিটারের মধ্যেই তৃণমূলের পক্ষ থেকে সেখানে জমায়েত করা হচ্ছিল এবং তাদেরকে বারংবার সতর্ক করা হচ্ছিল যখন, এবং সাধারণ ভোটারদেরকে অর্থাৎ সেখানে ভয় দেখানো হচ্ছিল যাতে কোনো ভোটার দিতে বিরোধীরা যেখানে ভোট দিতে না আসতে পারে। এবং এই জমায়েত করাকে কেন্দ্র করে এলাকার মানুষ এবং আইএসএফ তারা কিন্তু জড়ো হয়। তারপরে কিন্তু এই যারা অবৈধ জমায়েত করেছিল বুথে 100 মিটারের কাছেই তাদেরকে একেবারে তাড়া করে। পরবর্তীকালে পুলিশ ফোর্স গিয়ে, কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাদেরকেও সেখান থেকে তাড়া করে, এলাকা ছাড়া করে। কিন্তু যেভাবে বুথের 100 মিটারের মধ্যে অবৈধ জমায়েত এবং সেখানে ভোটারদেরকে হুমকি, ভোট যাতে দিতে না আসে তার জন্য হুমকি দেওয়া হচ্ছিল, তারপরেই এলাকার মানুষ, গ্রামবাসী এবং আইএসএফ তারা কিন্তু সেখান থেকে তাড়া করে এলাকা ছাড়া করে, ফলে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এই 24 নম্বর বুথ এলাকায়। অতনু, ধন্যবাদ। করতে দেবে না বলে বাড়ি বাড়ি এসেছিল, বাড়ি বাড়ি এসে হুমকি দিচ্ছে। সাধারণ মানুষ ভোট দিতে যাচ্ছে, হুমকি দিচ্ছে, ঠেক দিচ্ছে। কোদালের বাঁট নিয়ে এসেছিল ওরা। আমরা গ্রামবাসী সবাই মিলে একতা হয়ে আমরা তাড়া করেছি ওদেরকে। যা এখানে অভিযোগ দিয়েছে বিরোধী পার্টিরা সব মিথ্যে, পুরোটাই সব মিথ্যে। সব শান্তভাবে ভোট হচ্ছে, কোনো গন্ডগোল না, কোনো গন্ডগোল কিছু হচ্ছে না। এদিকে মিনাখায় সেখানে তৃণমূলের পার্টি অফিস, একের পর এক পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। দেখুন উত্তর 24 পরগনার মিনাখায় তৃণমূলের যে ক্যাম্প অফিস ছিল, ভোটের জন্য ক্যাম্প অফিস, অফিসগুলো ভাঙচুর করা হয়েছে। কেন্দ্র বাহিনী এসে আমাদের এই ক্যাম্পটা ভাঙচুর করে গিয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যাম্প। এখানে আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে যে দুজনের বেশি এলাকায় দুজনেই বলছিল, কিন্তু এই নির্বাচন কমিশনের কেন্দ্র বাহিনী এর জবাবটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমরা নেব। কারা ভাঙচুর করলো? কেন্দ্রীয় বাহিনী। তাহলে কি এখানে জমায়েত ছিল? কোন জায়গায় এটা? ক্যাম্প ছিল তৃণমূল কংগ্রেসের। এই দেখো কিভাবে ভেঙে যাবো, হঠাৎ করে এসে আক্রমণ করেছে। 122 নম্বর আমাদের শালিপুর অঞ্চলের এই যে তালবেড়িয়ার 40 নম্বর বুথে কেন্দ্র বাহিনী এসে আমাদের এই ক্যাম্পটা ভাঙচুর করে গিয়েছে, আমাদের তৃণমূল কংগ্রেসের ক্যাম্প। এখানে অনুপম কি বলছেন এরা, এদের কি অভিযোগ? হ্যাঁ দেখো তনুদা, এই যে মিনাখার যে বিধানসভা, সেখানকার তালবেড়িয়ার 40 নম্বর বুথ এবং 17 নম্বর বুথ এবং 32 নম্বর বুথ শালিপুর অঞ্চলের এই তিনটে বুথে অতর্কিতে যেসব কেন্দ্রীয় বাহিনী তারা যায় এবং সেখানে তখন এই যে তিনখানা বুথ, এই তিনখানা বুথ কিন্তু যে ভোটের যে কেন্দ্র, যে ভোট কেন্দ্র থেকে কিন্তু 100 মিটার দূরেই ছিল, কিন্তু তারপরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী গিয়ে এই বুথগুলোর উপরে চড়া হয়। বুথগুলো যারা বসেছিল তৃণমূল কর্মী সমর্থক, তাদেরকে মারধর করা হয়, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং এই বুথগুলো কিন্তু ভাঙচুর করা হয়, চেয়ার টেবিল ভাঙচুর করা হয় এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু এই মুহূর্তে মিনাখায় কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে। তারা কিন্তু নিজেদের বুথ সেখানেও কিন্তু বসতে ভয় পাচ্ছেন যে কখন কেন্দ্রীয় বাহিনী এসে তাদের উপরে আক্রমণ করে, তাদের মারধর করে। এই নিয়ে কিন্তু এলাকায় রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। কিন্তু ধন্যবাদ। এবার বরানগরের ছবি। বরানগরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বাম প্রার্থী। मेरा जिम्मेदारी है, इलेक्शन कमीशन की जिम्मेदारी है, सीएपीएफ का जिम्मेदारी है। व्हाट इज दिस गोइंग ऑन? इतना लोग अंदर क्यों है?
आप क्या कर रहे हैं इस गेट पे? इस गेट से जाना नहीं, ये दोनों बूथ के लिए है। वो 30 जगह में तो अलाउड नहीं है। जाके आप जो अंदर है सबको बाहर निकालिए, सबको बाहर निकालिए। क्या हो रहा है अब, यहाँ क्या कर रहा है? अंदर कौन जाएगा? जो वोटर है वो सिर्फ जाएगा, वो जाएगा तो क्या आप क्यों अलाउ कर रहा है? तो अंदर में जाना बूथ में, हाँ? बूथ में तो भाई वोट का बाहर सारे लोग क्या कर रहा है यहाँ? ये प्रेमिसेस का अंदर घुसने का कोई तो ही नहीं है। रुको হোয়াট ইজ দিস? গোটা বিকেসি কলেজের এই ক্যাম্পাসের মধ্যে দুনিয়ার লোক তাদেরকে অ্যালাউ করছে সিএপিএফ। অর্থাৎ তিনি অভিযোগ করছেন বুথে বেশি লোক ঢুকে গেছে এবং সেটা কেন্দ্রীয় বাহিনী কিভাবে অ্যালাউ করছে, বাহিনী কিভাবে তাদের অ্যালাউ করছে। এই খবরের পাশাপাশি আপনাদের এই মুহূর্তে আপডেট জানিয়ে রাখি নির্বাচন কমিশন কি বলছে। বলছে 11টা পর্যন্ত 39.97% ভোট পড়েছে। প্রীতি, আমরা যদি গত বছরের বা গতবারের ভোটের হিসেব দেখি, সেই হিসেব কি বলছে? ভোট পার্সেন্টেজ কি এবার বেশি অনেকটাই? দেখো, স্বাভাবিকভাবে প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে সব থেকে আলোচ্য বিষয় ছিল তা হচ্ছে ভোট পার্সেন্টেজ বা ভোটের শতাংশ। সাধারণ মানুষ রাস্তায় নেমে একেবারে ভোট দিয়েছেন, আমরা প্রথম দফার ক্ষেত্রে দেখতে পেয়েছি। দ্বিতীয় দফায় এখনো পর্যন্ত 11টা পর্যন্ত 39.97% ভোট পড়েছে, প্রায় 40%। তোমাকে জানিয়ে রাখি, প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রে যেখানে 16 জেলায় নির্বাচন হয়েছিল, সেখানে সকাল 11টা পর্যন্ত প্রায় 41.11% ভোট পড়েছে। ওই ধরো 1% কম এখনো পর্যন্ত দ্বিতীয় দফার নির্বাচনে ভোট পড়েছে, এবং তার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে, এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে মারফত। যদি এর আগের ভোট হিসেব করি, এই দ্বিতীয় দফায় যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে বেলা 11টা পর্যন্ত প্রায় 40% ভোট। এটাই কি স্বাভাবিক, নাকি এবারের ভোটের হার বেশি? স্বাভাবিকভাবে প্রথম দফার ক্ষেত্রেও আমরা যে ছবিটা দেখতে পেয়েছি এবং দ্বিতীয় দফার ক্ষেত্রেও সেই ছবিটাই দেখতে পাচ্ছি, যে অন্যবার বা 2021 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই ভোটের যে শতাংশ, সেই ভোটের শতাংশ কিন্তু অন্য বিধানসভা নির্বাচনের থেকে অনেকটাই বেশি। কার্যত বলা চলে যে সিও দপ্তরের থেকেও যেটা বলা হচ্ছে, সিও মানস আগরওয়াল তিনিও যেটা বলছেন যে সিও দপ্তর এটাই চেয়েছিল প্রথম থেকে, যে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করে যাতে ভোটের যে শতাংশ রয়েছে সেই শতাংশ বাড়ানো যায়, এবং অন্য রাজ্যের নিরিখে এ রাজ্যের ভোট পড়ার দানে কিন্তু ইতিহাস যাতে সৃষ্টি হয়, সেই জন্যই কিন্তু এই প্রচেষ্টা। 12 নম্বর জাতীয় সড়ক কৃষ্ণনগর, এখানে 50 জন এমন রয়েছেন যারা ভোট দিতে পারেননি। তারা নির্বাচনের কাজে ছিলেন, অথচ পোস্টাল ব্যালট তারা পাননি। আজ ভোটের দিন বুথে গিয়েও দেখছেন তাদের ভোট দেওয়ার উপায় নেই। কি হয়েছিল এদের সঙ্গে, এদের উপায় কি হবে? আদৌ কি 50 জন এবার আর ভোট দিতে পারবেন? সমীর আছে আমার সঙ্গে ফোনে। সমীর, এখন যেটা জানা গিয়েছে, কৃষ্ণনগর 1 ব্লকে প্রায় 50 জন গাড়ি চালক যাদেরকে ভোটের কাজে নিযুক্ত করা হয়েছিল এবং তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বলে জানানো হয়েছিল, এবং সেই অনুযায়ী নথিপত্র সংগ্রহ করা। পরবর্তীকালে কোনো রকম যোগাযোগ করা হয়নি, বা বাড়িতে পোস্টাল ব্যালট পাঠানো হয়নি, বা পোস্টাল ব্যালট ভোটে দেননি। ইতিমধ্যে আজ সকালে তারা যখন নিজ নিজ বুথে গিয়ে ভোট দিতে যান, সেখান থেকে প্রিজাইডিং অফিসার তাদেরকে জানান যে তাদের ভোট দেওয়া হয়ে গিয়েছে। অর্থাৎ যে ভোটার লিস্ট পাঠানো হয়েছিল সেখানে দেখানো হয়েছে যে তাদের পোস্টাল ব্যালটে ভোট দান করা হয়েছে, কিন্তু তারা যেহেতু ভোটার করতে পারলেন না, এরপরে সমস্ত গাড়িগুলো এক জায়গায় হন এবং তারা বিক্ষোভ দেখাতে থাকেন, এবং পরবর্তী তারা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন, এবং তাদের দাবি তাদেরকে ভোট দান করতে দিতে হবে, না হলে তারা আত্মহত্যা পর্যন্ত করবেন এমন হুমকি দেন। তবে এই বিষয়ে তারা ইলেকশন কমিশন অর্থাৎ কৃষ্ণনগর 1 ব্লকের প্রশাসনের বিরুদ্ধে কিন্তু আঙুল তুলেছেন। তাদের অভিযোগ, যেটা তাদের গাফিলতির জন্য তারা ভোট দান করতে পারলেন না এবছরের মতন। তবে এখনো পর্যন্ত ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সুরাহা বা নির্দেশ দেওয়া হয়নি তাদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। আমরা নিজেদের বুঝে দিতে চাই, আর আমাদের এখানে আমাদেরকে বলা হয়নি যে আপনাদের ব্যালট পেপারে ভোট আছে, আপনারা ভোট দেবেন। আমাদের কাছ থেকে ভোটের কার্ডের জেরক্স সমস্ত কিছু নিয়ে নিয়েছে। কোনো রকম ভোটের কাগজ দিয়ে যে একটা ভোটের কাগজ দেবে, তাতে কাকে ভোট দেবো সেই সইটা তো করতে হবে। আমরা বুথে ভোট দিতে গেছি বলে যে আপনাদের ভোট হয়ে গেছে পোস্টাল ভোট, কিন্তু আমরা কোনো পোস্টাল ভোটের কোনো ইয়ে পাইনি এবং আমাদেরকে জানানো হয়নি, কোনো রকম কিচ্ছু বলিনি আমাদেরকে।
না বিডিও অফিস থেকে বলেছে, না গাবতলা মাঠ থেকে বলেছে। কতজন মতো ডিউটি করছিলেন, আমরা এখানে কতজন ডিউটি ভোট করছি দিতে প্রায় পারেন? কিছু না হলো 50 জন। ভোট যতক্ষণ না দিতে পারবো ততক্ষণ রাস্তা বন্ধ হবে। তারপরে আমরা রাস্তা ছাড়বো না, রাস্তা বন্ধ। আমি সৌদি আরব থেকে এসেছি ভোট দেওয়ার জন্য। আমার বুথে কি বলছে ভোট হয়ে গিয়েছে, আমি ভোটই দিলাম না, বুকিং ভোট হয়ে যায়। আমার দাবি ভোট আমি দেবো। এবার একবার ফলতার ছবি দেখাই। ফলতা সেখানে উত্তেজনা, বিজেপি প্রার্থী তাকে ঘিরে সেখানে বিক্ষোভ দেখানো হচ্ছে, বিজেপি প্রার্থীকে ঘিরে স্লোগান। এবং এরপর আসরে কেন্দ্রীয় বাহিনী জমায়েত হঠাতে লাঠি উঁচিয়ে তারা কি হয়েছিল ফলতায়? অর্পণ আছে আমার সঙ্গে। অর্পণ, বিজেপি প্রার্থী তাকে ঘিরে স্লোগান দেখা যাচ্ছে, জমায়েত হয়েছিল, কি হয়েছিল এখানে? দেখো, ফলতা বিধানসভা কেন্দ্রের বেলসিংহ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে 186 নম্বর বুথ, সেখানে যখনই বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা সেখানে যান, সেখানে সাধারণ মানুষ তারা প্রথমে প্রশ্ন তোলেন যে সারা বছর তারা কোথায় ছিলেন, তারা এখন কেন নির্বাচনের সময় এসেছেন। এরপরেই তাকে চোর চোর স্লোগান, তারপর জয় বাজনা স্লোগান দিতে থাকেন এবং চরম উত্তেজনা সৃষ্টি হয়। আসলে নামে কেন্দ্রীয় বাহিনী, তুমি জানবে পুলিশ অবজারভার তিনি এই ফলতাতেই রয়েছেন। এই ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর ডিজি তিনি এসে পরিদর্শন করেছেন। বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তারপরে এই জমায়েত এবং যে উত্তেজনার ঘটনা, সেখানে পুলিশের কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন স্বাভাবিকভাবেই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সাময়িক একটা উত্তেজনা তৈরি হয়েছিল, তবে সেই উত্তেজনা কাটিয়ে